ইতালিতে বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাস এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও ইতালির বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা অনুষ্ঠানে অংশ নেন। ইফতার মাহফিলে স্পন্সর ভিসায় বৈধভাবে ইতালিতে গিয়ে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিদের সহায়তার আশ্বাস দেন তারা। আপনাদের এই কমিউনিটি সবার জন্য সম্পদ ও কল্যাণ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাই আপনাদের অধিকারগুলো স্বীকৃতি পাওয়া ন্যায্য, কিন্তু আজ বাস্তবে তা হচ্ছে না এবং আমরা এই বিষয়টি ইতালির সংসদের সামনে উত্থাপন করব। আমরা বহুবার বলেছি যে ডেক্রেতো ফ্লুসি একটি ব্যর্থ নীতি। আমাদের সংসদ সদস্যদের অভিজ্ঞতাও একই কথা বলছে। আমার নিজেরও বহুবার এই বিষয়গুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আমাদের দেশে এমন একটি আইন রয়েছে যাকে আমরা অন্যায় ও অযৌক্তিক বলে মনে করি। এই আইনের ফলে আজ একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। অনেক সময় মানুষ ইতালিতে পৌঁছানোর পর অনিয়মিত হয়ে পড়ে, অথচ তাদের মধ্যে অনেকেই শুধু সৎভাবে কাজ করার সুযোগ খুঁজে এখানে আসে। জাতীয় পর্যায়ের যে হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এখানে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ কমিউনিটির সকল ধরনের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে তাদের সামনে তুলে ধরা। বিশেষ করে স্পন্সর ভিসায় বাংলাদেশ থেকে আসার পর অসংখ্য লোক ভুক্তভোগী হয়েছেন, তাদের এখনও কোনো সুরাহা হচ্ছে না। সিনেট এবং পার্লামেন্ট লেভেলে এই আলোচনাটা তোলার জন্য আমরা তাদের সামনে আজকে বিষয়টি রেখেছি। সংগঠনের সভাপতি ইমিগ্রেশন বিশেষজ্ঞ ডক্টর মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। সময় সংবাদ, ইতালি।